ছাত্রদলের কয়েকজন নেত্রী তারা ফজলিতুন্নেসা মুজিব হলে তারা যখন মনোনয়নপত্র উত্তোলন করতে যান তখন সময় শেষ, তখন 4টা 13 মিনিট বাজে কিন্তু। তো ওই যে সময় শেষ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কাউকে কিছু সুযোগ তৈরি করে দেওয়া, সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা তখন সেখানে একটা প্রতিরোধ গড়ে তোলে কিন্তু। যখন ছাত্রদল এই প্রতিরোধকে মব বলে আখ্যায়িত করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তখন কি করেছেন, তারা সেটাকে তদন্তের আওতায় আনার একটা আশ্বাস দিয়েছেন কিন্তু। ঠিক 9:30টার দিকে নির্বাচন কমিশন একটা ওহী নাজিল করলেন যে মনোনয়নপত্র উত্তোলনের সময় 1 দিন বাড়িয়ে দেওয়া হলো। তারা বললেন যে নির্বাচন কেন্দ্রে তারা আর্মি মোতায়েন করবেন, সেনাবাহিনী মোতায়েন করবেন। সেই জায়গাটা আবারও শিক্ষার্থী মানে আবারও সংখ্যা জায়গা তৈরি করতেছে, না জানে কি হয়ে যায়। আপনাদের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বেশ বড় রকমের একটা অভিযোগ ছিল এবং অভিযোগের তীরটা আমি বলবো মূলত ছাত্রদলের বিরুদ্ধে ছিল। তো এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে সেনাবাহিনীকে আনা হলো সেই ভূমিকাকে কিভাবে দেখেন? কারণ তর্ক বিতর্ক আছে এবং আমি দেখছিলাম যে আপনি একটি পোস্ট দিয়েছিলেন যেখানে আপনি লিখেছেন যে আমি আপনাদেরই একজন, 19 সালে ক্যাম্পাসে আসার পর থেকে কত চড়াই উতরাই পার হয়ে গেল, জেল জুলুম অভ্যুত্থান পার করে আসলাম, আমি আপনাদের পাশেই রয়ে গেলাম। এবং শেষে লিখলেন যে বিগত সময় আমার কর্ম ত্যাগের মধ্য দিয়ে সেটার প্রমাণ দিয়েছে, আশা করি আপনারা আমাকে পাশে থাকার সুযোগ দেবেন, আমার প্রতি আস্থা রাখবেন। তো এই যে পাশে থাকার সুযোগ দেওয়া, আস্থা রাখার কথা বলছেন, অন্যরাও সবাই বলে যে আমরাও ছিলাম পাশে, মানুষ কেন আপনার উপরে আস্থা রাখবে? জি ধন্যবাদ সবাইকে। প্রথম কথা হচ্ছে আপনি জানতে চেয়েছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কতটা আপনার অক্ষুণ্ণ রয়েছে। সেই জায়গাতে যদি আমরা বলি, নির্বাচন কমিশন অনেকগুলো বিধিনিষেধ, অনেকগুলো আচরণবিধি তারা উল্লেখ করেছেন, বিধিনিষেধ তারা সেট করেছেন। সেই জায়গা থেকে আমরা দেখেছি শুধুমাত্র ওই যে একটা প্রবাদ আছে না যে কাজের গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নেই, তার মানে সেটি আবার পরিলক্ষিত হয়েছে কিন্তু। আমরা দেখেছি যে তারা মনোনয়নপত্র উত্তোলনের সময় কিছু বিধিনিষেধ তারা সেট করেছিলেন, কিন্তু সেটা আমরা কি পরিলক্ষিত দেখি নাই কিন্তু। তারা বলেছেন যে 5 জনের অধিক মানুষ নিয়ে হচ্ছে মনোনয়নপত্র উত্তোলন করা যাবে না, কিন্তু আমরা কি দেখেছি 5-এর অধিক মানুষজন নিয়ে কেউ হচ্ছে সেখানে গিয়ে কেউ বলতে যদি আমরা স্পেসিফিক ছাত্রদের পক্ষ থেকে কয়েকজন তারা গিয়েছিলেন, সেইখানে গিয়ে তারা মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন, মুহুর্মুহুর করা তারা দিয়েছিলেন, পরিস্থিতিকে পরিবেশকে আতঙ্কিত করেছিলেন। শুধু সেটা বলতে তিনি সীমাবদ্ধ থাকেন নাই কিন্তু, নিজস্ব সোশ্যাল মিডিয়ায় নিজস্ব অ্যাকাউন্টে তিনি সেটা প্রচার করেছেন। তার মানে এটার মধ্য দিয়ে তিনি সেটা উল্লেখ করেছেন যে আমি তো বিধিনিষেধ শুধু ভঙ্গই করি নাই, আপনাদের বিধিনিষেধকে, আপনাদের সিদ্ধান্তকে আমি বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছি। বিপরীতে আমরা কি দেখেছি, বিন্দুমাত্র পদক্ষেপ নেওয়া হয় নাই। নির্বাচন কমিশন তার আচরণবিধির মধ্য দিয়ে যে আচরণ মঙ্গলে যে পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান কিংবা পরিলক্ষিত হয় নাই। আশা করি আমার সামনে যারা উপস্থিত আছেন তারাও বিষয়টা আমার সাথে একমত পোষণ করবেন। আরেকটা বিষয় দেখেন, ওই দিন কিন্তু আপনার নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে কিন্তু। আমরা দেখেছি ছাত্রদলের কয়েকজন নেত্রী তারা ফজলিতুন্নেসা মুজিব হলে তারা যখন মনোনয়নপত্র উত্তোলন করতে যান তখন সময় শেষ, তখন 4টা 13 মিনিট বাজে কিন্তু। তো ওই যে সময় শেষ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কাউকে কিছু সুযোগ তৈরি করে দেওয়া, সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা তখন সেখানে একটা প্রতিরোধ গড়ে তোলে কিন্তু। আমরা দেখেছি সেই প্রতিরোধকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিন্দুমাত্র কোনো সাপোর্ট দেওয়া হয় না, বরঞ্চ যখন ছাত্রদল এই প্রতিরোধকে মব বলে আখ্যায়িত করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তখন কি করেছেন, তারা সেটাকে তদন্তের আওতায় আনার একটা আশ্বাস দিয়েছেন কিন্তু। আমরা দেখেছি এর পরবর্তীতে ওই দিন ঠিক 9:30টায় কোত্থেকে ওহী এসেছিল আমরা জানি না, কিন্তু ওই দিন রাতেই কিন্তু আমরা দেখেছি একটা দলের অনেকেই মনোনয়নপত্র নেন না, 3 থেকে হাতে 4 জন মানুষ মনোনয়ন নিয়েছেন। ওই দিন কি হচ্ছে, ঠিক 9:30টার দিকে নির্বাচন কমিশন একটা ওহী নাজিল করলেন যে মনোনয়নপত্র উত্তোলনের সময় 1 দিন বাড়িয়ে দেওয়া হলো। এই যে কার সাথে যোগাযোগ করে কাকে সুবিধা দেওয়ার জন্য 1 দিন বাড়িয়ে দেওয়া হলো, এটা কিন্তু শুধুমাত্র আমরা প্রার্থী না, যারা সাধারণ শিক্ষার্থী আছেন, যারা ভোটার আছেন, তাদের মনে শঙ্কা তৈরি করে কিন্তু এটা একটা বিষয়। অনেককে হচ্ছে আপনার ডাবল এমপিলে ভর্তি করিয়ে ডাকসু সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া হচ্ছে, এমন আলাপ এমন গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। আমরা এমনও শুনতে পাচ্ছি যে একই সেশনে 2টা এমপিল আপনার চালু করা, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বিসি সেটা অনুমোদন দিয়েছেন বলে সেটা হচ্ছে কিন্তু। সাদিক কায়েমের কথা বলছেন, এটা তো হয়তো এটা স্পষ্ট করে বলে দেওয়ার কিছু নেই যে আদৌতে কি হচ্ছে কিন্তু। এই যে লেভেল প্লেইং ফিল্ড যদি আপনি বলেন তাহলে আপনি অবশ্যই এই চিত্রগুলো আপনার চোখের সামনে বেশি উঠবে কিন্তু। তো এই যে লেভেল প্লেইং ফিল্ড নাই, কিংবা হচ্ছে আপনি অনেকে বলা হচ্ছে যে নির্বাচনে আচরণবিধি সেট করে দেওয়া হচ্ছে যে 26 তারিখের আগে পর্যন্ত আপনি হলে যেতে পারবেন না, আপনি একাডেমিক এরিয়া যেতে পারবেন না। কিন্তু আমরা কি দেখেছি যে ছাত্রদলের যে আমাদের আবিদ ভাই, তিনি একাডেমিক এরিয়া যাচ্ছেন, হলের রুমে যাচ্ছেন, ডাইনিংয়ে যাচ্ছেন, রিডিং রুমে যাচ্ছেন। এটা তো হচ্ছে কি স্পষ্ট বিদ্যাঙ্গুলি প্রদর্শন করা। ওটা নাকি কুশল বিনিময় করছিলেন। কুশল বিনিময় অবশ্যই, কিন্তু আপনার চিন্তা ভাবনা অবশ্যই রাখতে হবে, আপনার আচরণ বিধির প্রতি আপনার শ্রদ্ধাশীল থাকতে হবে, সেটা হচ্ছে মেইন কথা কিন্তু। এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে ডাকসু কেন্দ্রিক,
এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক বলে মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকে স্বাভাবিকভাবে আগের মতো 19 ডাকসুতে যেভাবে আমরা দেখেছেন যে আমার উপর হামলা হবে কিংবা একটা ভয়ের সংস্কৃতি তখন একটা বিরাজমান ছিল, এখন কিন্তু সেটা নাই। কিন্তু প্রত্যেকে ফ্রিলি মুভ করতে পারতেছে, শিক্ষার্থীর কাছে যেতে পারতেছে, সবার বিরুদ্ধে ক্রিটিসিজম করতে পারতেছে, কিন্তু সেই সংখ্যা জায়গাটা এখন পর্যন্ত নেই। কিন্তু আমরা হুট করে দেখলাম কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা বললেন যে নির্বাচন কেন্দ্রে তারা হচ্ছে আর্মি মোতায়েন করবেন, সেনাবাহিনী মোতায়েন করবেন। সেই জায়গাটা আবারও শিক্ষার্থী মানে আবারও সংখ্যা জায়গা তৈরি করতেছে, না জানে কি হয়ে যায়। 91 কিন্তু ডাকসু নির্বাচন না হয় গণরুম গেসুম ফিরে এসেছে, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তীতে এবারও 24 গণ অভ্যুত্থান হয়েছেন, শিক্ষার্থী আবার সংখ্যার মধ্যে আছে যে 1 বছর পার হয়ে গেলেও ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, 26-এ আবারও ডাকসু নির্বাচন আসবে কিনা, আবারও গণরুম গেসুম আসবে কিনা, সেটা নিয়ে তারা সংখ্যার জায়গায়। আমি এই জন্য বলছি যে কি দেখেন বিগত সময় থেকে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সেটা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদের পাশে দেখছি, কোনো প্রকার হ্যাকমত অবলম্বন করি নাই, শুধুমাত্র নিজস্ব ব্যক্তির স্বার্থের জন্য ছাত্রলীগ করে নাই, আপনাদের স্বার্থের জন্য আপনাদের পাশে থেকেছেন, আপনাদের স্বার্থের জন্য আমরা জেলে গিয়েছি, জেল জুলুম যে কোনো হামলা মামলা শিকার হয়েছে। আমরা নতুন করে কোনো কিছু বলতে আসতেছি না। আপনাকে ধন্যবাদ।